ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজ 2-3 দিন থেকে তোমাদেরকে আমি ব্লগ দিইনি। তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমার ছেলে একটা অনেক বড় কাণ্ড করে দিয়েছে। আর কি বলবো, ওটা হলে অনেক বড়ই বিপদ হতো, কিন্তু যাই হোক দিছে আমার বাচ্চার কোনো কিছু হলো নি। আর ভালোই এখন আছে, ভালোই দিয়েছে। বলো। হ্যাঁ, তো তোমরা বন্ধু কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তবে আমার দুদিন থেকে প্রচুর শরীর খারাপ হয়েছিল, যেদিন থেকে আমার ছেলে ওরকম করেছিল তারপর থেকে আমার প্রচুর শরীর খারাপ। আমার দাদাও ছিল না বাড়িতে, টেনশন হচ্ছিল, তো শরীর খারাপ হয়েছিল। তো আজ একটু শরীরটা সুস্থ আছে, তো তোমাদের জন্য আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো জানো বন্ধু, সেদিন আমার ছেলে যা কাণ্ড করেছিল, দরজাটা এমনভাবে বন্ধ করেছিল, কোনো মতেই খোলার কোনো কথাই নেই। কিন্তু কি বলবো, যাই হোক আমার সঙ্গে আমার আল্লাহ ছিল, সেই জন্য আমার বাচ্চা ভালোই সুস্থই আছে। এই দেখো, দেখেছো? এই দেখো হাতের মধ্যে ডাল, লাঠি, আর এই দেখো বদমাসি। তো চলো কিভাবে ও দরজাটা বন্ধ করেছিল তোমাদেরকে আজকে আমি দেখাবো। আমাদের ভিতর দিক থেকে এই দেখো এরকম সিটকানি আছে, তো এই সিটকানিটা এইভাবে ঢুকে লাগিয়ে দিয়েছিল আমার ছেলে, জানো তো। তো এরকম, তো আমার ছেলের এই নিচ থেকে, দেখো নিচ থেকে এখানে শুধুমাত্র হাত একটু যাচ্ছে, কিন্তু পুরোভাবে ভালোভাবে যাচ্ছে না, ও খুলতেও পারবে না। কিন্তু আমাদের এটা এত লুজ, একটুকু টেনেছে তখন খুলেছে, জানো তো। এইভাবে লাগিয়ে দিয়েছিল, এরকম করেছে, লেগে গেছে, জানো তো। এইভাবে লাগিয়ে দিয়েছিল আর অনেক কষ্টে খুলে ফেলেছে। তো আমার ছেলে কি বলছে চলো। হ্যাঁ, তো সেদিন তো বেশি কথা বলতে পারিনি, তোমাদেরকে শুধু বললাম, দেখাইনি। তো আজকে আমি দেখালাম যে আমার ছেলে ওইভাবে দরজা বন্ধ করেছিল। আর এই দেখো একটা দেখেছো, টিকটিকি দেখো সকাল থেকে নিচেই শুধু ঘুরছে, ও উঠছেও না, পালাচ্ছেও না, কিছু না। আর আমার ছেলে দেখো দেখে ওকে কাঁদছে, জানো তো। এই দেখো কাঁদছে, মারবেনি মনি, মারবেনি ওকে। এই দেখো কাঁদছে, দেখেছো না, মারবেনি। তো এই দেখো আমার মেয়ে একটু পড়তে বসেছে, ও 16 তারিখ থেকে পরীক্ষা, সময় বের করে করে একটু একটু আমি দেখাচ্ছি। আর এই দেখো আমার ছেলে, এই দেখো এখন বেড়ালো। তো চলো কী কাজকর্ম করবো, শরীরটা তো ভালো নেই, তবে আস্তে আস্তে করতেই থাকবো, করতে তো হবেই। এই দেখো মা তো নেই, মা গেছে ডাক্তারখানা। আর এই দেখো এখানে উনানে ভাত বসিয়ে দিয়েছি, তো আমার এদিকে ভাত হতে থাকবে, আর ও পাশে কাজ করব, কি করব, কোনো করার উপায় নেই। আর ছেলেকেও দেখতে হবে মাঝে সাঝে। কোথায়? থাক ও পালিয়ে যাবে, থাক। তো বন্ধু দেখো ভাত তো বসিয়েছি, ভাত হবে, ডাল হবে। আর এই দেখো মাছটা নিয়েছি, এটা পুকুরের ট্যাংরা মাছ আছে। এই দেখো পুকুরের ট্যাংরা বিকতে এসেছিলো, তাই দেখো নিয়েছি, একটাই 250। এটাকে রান্না করব আর ডাল হবে, বাস। বাড়ির কাজকর্ম দেখো এখনো চারিদিকে ছড়িয়ে আছে, এই দেখো চারিদিকে ছড়িয়ে আছে। এগুলাকে সব গুছিয়ে ঝাঁট দিতে অনেকই সময় লাগবে। তো চলো করে নিই একটু একটু করে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘরগুলো পুরো ঝাঁট দিয়ে দিয়েছি, চাদরটা চেঞ্জ করে দিলাম, ঘরগুলো ঝাঁট দিয়ে গুছিয়ে একেবারে করে দিয়েছি। তো চলো, তোমার দাদা দেখিয়ে দিয়েছে আমাকে দরজাটা এই দিক ভেতর দিক থেকে বেঁধে রাখতে সবসময়, নাহলে আমার ছেলে আবার হয়তো লাগিয়ে দিবে। তো এই দেখো একটা দড়ি বেঁধেছে, তোমার দাদা দেখিয়েছে আমাকে, বাঁধতে বলেছে, এটা বাঁধা হয়নি, বেঁধে দিই। তো এই দেখো এটাকে আমি বেঁধে দিয়েছি, তাহলে এই পাশে আর যাবে না, কারণ সেদিনের কথাটা মনে করলেই আমাকে কান্না পায় আর খুব ভয় লাগে, জানো তো। সেদিনে যেরকমভাবে কান্নাকাটি বাড়িতে শুরু হয়ে গিয়েছিল, আমাকে খুব ভয় লেগে গেছে। তো চলো ভাতটা দেখে নিই, ভাতটা দেখে একটু অঙ্কনার স্কুলে যাব, আমার ছেলের খিচুড়িটা নিয়ে আসবো। তো ভাত এখন দেরি আছে, আমি খিচুড়ি, ভাতটা হয়ে গেছে, ভাতটা ঢেলে দিয়েছি আর ডাল বসিয়েছি। এই দেখো ভাতটা হয়ে গেছে, এখানে ডালটা বসিয়ে দিয়েছি, আর মাছটাও ধুয়ে এনেছি, কারণ মা তো নেই, মা একটু ডাক্তারখানায় গেছে, তখন আসবে। আর ও পাশে আমি কুয়া পাড়ে কাপড়গুলোও ধুতে শুরু করলাম। তো এই দেখো এখানে কাপড় ধোয়া স্টার্ট করে দিয়েছি, অনেকটাই ধুয়ে দিয়েছি, ধুয়ে মেললাম। আর এই দেখো কিছুটা আছে, তো এটাও ধুয়ে মেলে দেবো। আর এই দেখো আমার ছেলে মেয়ে দুইজনই এখানে খেলছে, এই দেখো আমার ছেলে মেয়ে দুইজনই এখানে খেলছে। তো চলো কাজটা পুরা করে দিই। তো এই দেখো আমার ছেলে মেয়ে অঙ্গনারী স্কুল থেকে যে খাবার এনেছি খাচ্ছে, এই দেখো মোবাইল দেখবে। তো চলো একটু মোবাইলটা দিই। আমি বিকালে দেখো আমার ছেলে জল খাবে, জলটা ফুটাচ্ছি। আর ডালিয়াটা খেয়ে নিল, ডালিয়া খাওয়াই গেছে, একটু চা ফুটিয়েছে, দেখো চা। আর আমার মা কী করছে দেখবে চলো, সেই ডবার থেকে মাছ ধরে এনেছিল, ওদের কাছ থেকে নিয়ে এসে দেখো বাচ্চা। দেখি এই চ্যাং মাছগুলো সব মরে গেছে, এইগুলো ছোট ছোট চ্যাং মাছ।
অনেকটাই আছে তো। আর এইগুলো কি কি মাছ বলে? লুলি মাছ, পুঁটি, ছোট ছোট পুঁটি মাছ। তো এরকম মাছগুলোকে বেছে নিচ্ছে। আর এই দেখো আমার ছেলে আর আমার মেয়েকে দেখেছো? এই দেখো আমার ছেলেকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো রান্নার রুমে এসে গেছি, দেখো ডালটা হয়ে গেছে, মাছটা এখনো রয়েছে, মাছটা হয়নি, মাছটা রান্না করবো চলো। তো এই দেখো বাইরের উনানটা জ্বালিয়ে দিয়েছি, আর এ পাশে আলু পেঁয়াজ সব বানিয়ে দিয়েছি। এই দেখো একটু আলু বানিয়েছি, একটু পেঁয়াজ বানিয়েছি, তো মশলাটা বাটবো। তো এই দেখো মাছে হলুদ গুঁড়া লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো এবার, আর ভেজে দেবো। তো এই দেখো মাছটা ভেজে নিচ্ছি এবার, আর মশলাটা বাটবো। তো এই দেখো বন্ধু একটু কালা সরষা নিয়েছি, একটু পেঁয়াজ আর একটু লঙ্কা দুটো নিয়েছি, তো এটাকেই বাটবো। তো এই দেখো মাথা ডাক্তারখানার থেকে এসেছে, আর এই দেখো কলা বের করেছে আমার ছেলে, দেখেছো? আর দেখো ছেলের জন্য দুটো পাঁপড় ভেজেছি, আর মেয়ে কারি খাবে না, মাছ ভাজা খাবে, তো দেখো মাছ ভাজা রেখেছি। আমি স্নান করেও চলে এসেছি জানো তো। আর এই দেখো আমার ঘরের অবস্থা দেখো কিরকম হয়ে আছে। দেখো এখন বিকাল হয়ে গেছে, বিকাল বলতে 4:30 বেজে গেল। তো এই দেখো কাপড় চোপড় সবই আছে, এখনো তুলিনি। একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার ছেলের সঙ্গে, কারণ শরীরটা ভালো ছিল না, আর ওকে ঘুম পাড়াতে পারতো, আমাকেও ঘুম পেয়ে গেল। তো ঘুমিয়েছিলাম, এই যে কাপড়টা তুলব। চলো কাপড়গুলো এখানে রেখেছি, আর কিছুই দেখো এখানে মেরে দিয়েছি। আর আমার ছেলে ঘুমাচ্ছে, আমার ছেলে এখনো ঘরটা ঝাড় দিইনি, ঘরটা ঝাড় দিই। তো চলো ঘরটা ঝাড় দিয়ে দিই। তো এই দেখো একটু কাজে বসে পড়লাম বলতে এই দেখো মেশিনে বসেছি, মরে হাত দৌড়ায়। আর এই দেখো পেনটা দেখতে পাচ্ছ, এই দেখো টুকরা ভাব আছে, এই দেখো কাটিং করে রেখেছি আমি, এই দেখো কাটিং করে রেখেছি। তো এটা জামাটা সেলাই হয়ে গেছে, কিন্তু প্যান্টটা অনেক দিন হয়ে গেল, কিন্তু সেলাই করতে পারি না। আর আমার ছেলে একে আমি দিচ্ছি, দাও একে আমি দিচ্ছি, দাও। আমার ছেলে আমাকে কখনো কাজ করতে দেয়নি, দেখো এখনো দেখো এরকম বদমাশি করছে, দেখেছো? তো এটা আমি একটু সেলাই করবো, আর এখন তো পুরো একেবারে এলোমেলো হয়ে আছে কাটিং, আমি জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো একটু জুড়ে দিই। সেলাই করলাম, সেলাই করে পুরোটা হয়নি পায়জামা, একটু সেলাই হয়েছে, তো বকরম নেই, সেই জন্য হলো না কমপ্লিট। তো আজকে অতটাই করে রেখে দিয়েছি, মানে অর্ধেকটা করেছি, তো বাকিটা কালকে দেখি বকরম লাগিয়ে করবো। তো চলো এখন অনেক রাত হয়ে গেছে, এখানে শেষ করছি। আমার ছেলে দেখো ব্যস্ত, বাই, সুস্থ থাকো, ভালো থাকো। কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে, তো আজকের মতন বাই।